কোনো সমস্যা নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি নিয়া এবার মায়ের শিওরের সামনে, মাতার সামনে দাঁড়ায় রইল। মা যখন ফজরের আজান দিল, ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে শিশু বাইজিদ দাঁড়ানো। আহারে বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়ায় রইলে? ও মা, তুমি তো বলেছিলে এক গ্লাস পানি আনার জন্য। মা গো, ও মা, আমি তো এক গ্লাস পানি মধ্যরাত্রে এনেছি, কিন্তু আয়েশা দেখি মা তুমি ঘুমিয়ে রইছো। সুবহানাল্লাহ। মা, ও মা, তুমি ঘুমিয়ে রইছো। মা গো, এই জন্য আমি তোমাকে পানি দেই নাই, আমি তোমাকে ডাক দেই নাই। যদি ডাক দেই তাহলে তোমার ঘুমের সমস্যা হবে। ও মা, আমি জানি ফজরের আজানে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, ও মা, ওই সময় তোমার ঘুম ভেঙে যাবে, ওই সময় তুমি পানি পান করবে। বাইজিদ বুস্তামির মা এই অবস্থা দেখে, বালকের এই কাণ্ড দেখে একবারে খুশি হয়ে গেলেন। আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, ও মালিক, ও খুদা, আল্লাহ, আমার বাইজিদ আজকে সারাটা রাত্র না ঘুমাইয়া মালিক কনকনে শীতের মাঝে আমার জন্য পানির ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, আমি মা তাকে কি দিয়া খুশি করব? আল্লাহ, আমি একটা দোয়া করে, আল্লাহ তুমি আমার বাইজিদ বুস্তামিকে জগতের সবচেয়ে বড় আল্লাহর ওলি বানায়া দিও। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم.
وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد قال إن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما نارك وجنتك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله জবান খুলে মহব্বতে সবাই একসাথে নবীর ইশক ও ভালোবাসা অন্তরে লালন করে সকলে একসাথে বলে সাল্লাল্লাহু ওহে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন নবী দু জাহান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ সবাই একসাথে বলে সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا সবাই একসাথে মহব্বতে একটা জবানও বন্ধ রাখবেন না সকলে একসাথে জুড়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা آب زمزم خورد بودم آب شورکه خورم آب زمزم خورد بودم آب شورکه خورم پادشاهی کرده بودم پاسبانی که کنم لا اله الا الله لا اله अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन
मुल्ला की अदा और मुजाहिद की अदा और ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বিহাইর তাওহীদি ছাত্র জনতা ওলামা সংগঠনের উদ্যোগে 4 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার উলামায়ে কেরাম হযরত মাওলানা ইকবাল সাহেব হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব ও বিহাইর মাদ্রাসার উপস্থিত হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব এবং হাফেজ মাওলানা সাইদুল মুবারক সাহেব উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম মুরব্বী বাবারা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র স্থান জান্নাতের বাগানে বসে পবিত্র কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য এবং বলার জন্য তৌফিকটুকু দান করেছেন সেই জন্য রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু একসাথে বলে নাই, কেউ বলছে আর কেউ চুপ রইছে। সবাই একসাথে বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছেন? আল্লাহকে হাত উঁচু করে দেখাই মাশাআল্লাহ। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করেছে खुदा के प्यारे अब्दुल्ला की जिगर पारे, अम्मा अमीना के लख्त जिगर, बीबी आयशा की आंखों के तारे, सईदा फातिमा के अब्बा जान, हसन और हुसैन के नाना जान, वजह तख्लीक़ कौन व मकान, यतीमों के वाले गरीबों के हामीम, तश्न शफाअत फ़ख्र मौजूदत मतलूब खुदा महबूब किबरिया सईदुल अबरार सरकार कायनात आक़ा नामदार ताजदर मदीना जिगर गोशे अमीना सईदुल मुरसलीन हबीब रब्बिल आलमीन इमामुल मुत्तकीन शाफिउल मुज़निबीन दयाल नबी गुनाहगार उम्मतेर कांडारे विश्व नबी हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रौजा शरीफ। मुहतारम हाजिरिन, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? হুজুর এখানে এসে আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন আশুগঞ্জ যশোর রংপুর মাদ্রাসার বিশিষ্ট সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট লেখক হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান সাহেব। হুজুর এখানে আছেন, আল্লাহ তাআলা হুজুর হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের 33 নম্বর 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে
দুইটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আমি আমার অল্প সময়ে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তাফসির নয়, তাফসিরের মতো একটু আলোচনা করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দাতাকে, আমরা যে এখানে বসলাম, বসে দ্বীনি আলোচনা শুনলাম, কথাবার্তা বলতেছি, শুনতেছি, এই তৌফিক কে দিছে? সবাই আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? আমাদেরকে এই হাত কে দান করছে? আমাদেরকে এই টুট কে দান করছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের একটা মজা আছে না? কথা বলেন, কোরআন তেলাওয়ার একটা মজা আছে না? কাঁঠাল খাইলে কাঁঠালের একটা স্বাদ আছে, একটা মজা আছে। আম খাইলে আমের একটা স্বাদ আছে, আমের একটা মজা আছে। তিত করল্লা খাইলে তিত করল্লারও একটা তিত করল্লার একটা স্বাদ অনুভব হয় কিনা বলেন? ঠিক তদ্রূপ আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছে। কোরআনের তিলাওয়াতে একটা স্বাদ আছে, একটা মজা আছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর গান বাজনা আপনি একবার সর্বোচ্চ 2 বার যদি শুনেন, যে কোন দেশের গান বাজানো হোক, গান শুনেন, সেটা আর ভালো লাগে না। আর কোরআন তেলাওয়াত এমন এক মধুর তেলাওয়াত, আপনাদের মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে ভালো লাগে, ব্রাহ্মণবাড়িয়ার বড় মসজিদের খতিব আল্লামা বেলায়েতুল্লাহ সাহেব তেলাওয়াত করলে আরো ভালো লাগে, ঢাকার মসজিদের ইমাম তেলাওয়াত করলে আরো ভালো লাগে, বাইতুল মুকাররমের খতিব তেলাওয়াত করলে আরো ভালো লাগে, সৌদি আরবের শেখ আব্দুর রহমান আস-সুদাইস কোরআন শরীফ তেলাওয়াত করলে আরো ভালো লাগে, মদিনার ইমাম কোরআন তেলাওয়াত করলে আরো ভালো লাগে। কোরআন শুধু শুনতেই ইচ্ছা করে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আজকে আপনাদের এই আগমন, আমাদের এই আসা যাওয়া একমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা করার জন্য কে বলেছেন? আর-রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি কি শিক্ষা দিয়েছেন? কোরআন। কাদেরকে? খালাকাল ইনসান। আর যে আল্লাহ, যে রহমান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লামাহুল বায়ান, ও মা, মানুষকে কথাবার্তা বলার শক্তি দান করেছেন, ঠিক কিনা বলেন? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? আরে ভালো লাগে কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ হলেন রহমান, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান। শুধু তাই নয়, মানুষকে কথাবার্তা বলার শক্তি দান করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মানুষই শুধু আল্লাহর ইবাদত করে নাকি চাঁদ সূর্য আল্লাহর ইবাদত করে? কথা বলেন, শুধু মানুষই আল্লাহর ইবাদত করে নাকি চাঁদ সূর্য আল্লাহর ইবাদত করে? এরপরে আল্লাহ এতে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। এই চাঁদ সূর্য সবকিছু আল্লাহর হিসাব অনুযায়ী চলে। আর নাজমু ওয়াশ-শাজার, গাছের তারকা, আকাশের তারকা এবং গাছ, ইয়াসজুদান, আল্লাহর সামনে মাথা নত করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বেহেরের মা বোনেরা জিজ্ঞাসা করতে পারে, হুজুর
নবমণ্ডল ভূমণ্ডল চাঁদ সূর্য আবার আল্লাহর হিসাব অনুযায়ী চলে কেমনে, আল্লাহর আবার সেজদা দিয়ে কেমনে, গাছ এবং আকাশের তারকা এইগুলো আল্লাহর সামনে আবার মাথা নত করে কিভাবে, বলা হয় মুফাসসিরিন ইকরাম বলেন এইগুলো যার যার অবস্থানে দেখা সব সময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা বুঝিনি, আমাদের তো বুঝার সেই ক্ষমতা দেওয়া হয় নাই। আমাদেরকে কি তাহা বুঝার শক্তি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। এক একজনের ভাবনা এক এক রকমের প্রকাশ পায়। সহজে জিনিসটা বুঝাইলে আরো বুঝবেন। চট্টগ্রাম থেকে এক ভদ্রলোক তিনি রেলগাড়িতে উঠছে, ট্রেনের মাঝে উঠছে, উদ্দেশ্য কি ঢাকাতে যাবে। আর এক ভদ্রলোককে দেখা বলতেছে, ভাইজান আপনি কোথায় যাবেন? আমি যাব ঢাকা। কোথাও আমিও যাব ঢাকা। আচ্ছা ঠিক আছে। ট্রেন দিয়ে আসার পথে যখন লাকসাম পার হইল, পার হওয়ার পরে ওনার পানি পান করার মনে চাইছে। কি পান করার মনে চাইছে? কথা বলেন, কি পান করার মনে চাইছে? পানি পান করার মনে চাইছে। এবার তিনি এই যে পিচ্চি বাচ্চারা দেখবেন রেলগাড়িতে ট্রেনে ডাকে, ওই মাম মাম পানি, ডাকে কিনা বলেন? আরে ডাকে কিনা বলেন? তো পিচ্চি রাখতেছে, পিচ্চি পানি লে যাইতেছে। এই ভদ্রলোক বলতেছে, এই পানি এদিকে আসো, এই পানি এদিকে আসো। দেখা গেল পানি আর আয় না। সাথের ভদ্রলোক বলতেছে, কি ও ব্যাপারটা কি? আপনি তাদেরকে পানি বলতেছেন তো এই জন্য আসে না, আপনি তাদেরকে বলেন হানি, দেখবেন অটোমেটিক পানি নিয়ে আসবে। তারপরে আবার ভদ্রলোক বলল, এই হানি। হানি বলা মাত্র এই পিচ্চি পোলা পানি নিয়ে দইরে উপস্থিত হয়ে গেছে। ভদ্রলোক ভাবলো আচ্ছা ঠিক আছে। ভদ্রলোক আস্তে 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 যখন কুমিল্লা পার হয়ে একবার আখাউড়া বরাবর আসলো, আখাউড়া আসার পরে তাকায় দেখে এক লোক পাতির মাঝে, বুঝা বুইয়া পাতির মাঝে সে পেঁপে বিক্রি করতেছে। আমরা অনেক দেশে বলি কই ফল, কোথাও বলি পাবদা, কোথাও বলি পেঁপে, তাই না? এই পেঁপে বিক্রি করতেছে। এই ভদ্রলোক ভাবলো এই এলাকার মানুষ তো পরে হয় অভ্যাস, এখন যদি আমি পেঁপে কই মনে হয় শুনবে না। এই জন্য ভদ্রলোক নিজের থেকে ডাকতেছে আর বলতেছে, এই হে হে, এই হে হে। পাশের লোকে জিজ্ঞাসা করে, আরে আপনি হে হে ডাকতেছেন কেন? এই এলাকার মানুষ পরে হক। আসল কথা যেটা বুঝাইতেছিলাম, ওই এলাকার মানুষ পরে হ বলে, যার কারণে তারা হাগুল ক, যার কারণে তারা হানি ক। কিন্তু কেউ যদি পাগল বলে, হানি বলে, এই সব কিছুর উদ্দেশ্য, এই সব কিছু হলো আল্লাহ তাআলার একমাত্র দান করা ভাষা। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আবার বিহারের মা বোনেরা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইখানা আয়াতের মাঝে দুইটি আলোচনা করেছেন। কয়টি আলোচনা? দুইটি পাওনার কথা বলেছেন। একটি হলো আল্লাহর পাওনা, আরেকটি হলো বান্দার পাওনা। বাবারে, আল্লাহর পাওনা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কারো ইবাদত করা যাবে না। জিজ্ঞাসা করি, আমরা কার ইবাদত করব? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করব? কার নাম নিয়ে আমরা শুরু করব? কার নামে খানা খাইব? আমরা প্রত্যেকটা কাজে কর্মে সর্বস্থানে আমরা বিসমিল্লাহ বলবো। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর মাঝে আল্লাহর নাম আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর নাম আছে না নাই? সুতরাং আমরা যদি খানা খাইতে যাই কি বলবো? বিসমিল্লাহ। আমরা যদি পানি পান করতে যাই বিসমিল্লাহ। আমরা যদি দোকানে ব্যবসা বাণিজ্য করতে যাই বিসমিল্লাহ বলবো। যদি সুদ খাইতে যাই তাহলে বিসমিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে? মুসলমান, সুদ খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলতে দেরি হবে, তার ঈমান চলে যেতে দেরি হবে না। ঠিক কিনা বলে? হারাম কাজের মাঝে, নাজায়েজ কাজের মাঝে আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহর নামের ব্যঙ্গ হয়, অসম্মান হয়, অবজ্ঞা হয়। এই জন্য নাজায়েজ আর হারাম কাজের মাঝে আল্লাহর নাম স্মরণ করা যাবে। ভাইরা আমার,
তাহলে বলতেছিলাম আজকে আমরা এখানে আসছি, একদিন আমরা ছিলাম না, হ্যাঁ একদিন আমরা ছিলাম না, আমরা সামনেও থাকবো না, কয়েকদিন আমরা আসি, এখানে আমাদের কিছু কাজ আছে কিনা বলেন, আরো জোরে বলেন আছে কিনা বলেন। এই যে এত সুন্দর নভমণ্ডল ভূমণ্ডল, আকাশ আকাশ বাতাস, খাল বিল নদ নদী, এই 18,000 মাখলুকাত বলেন, 40,000 মাখলুকাত বলেন, কোন কোন মুফাসসির বলেন 80,000 মাখলুকাত, কেউ বলেন আল্লাহর সৃষ্টির কোনো শেষ নাই, আল্লাহর সৃষ্টি হলো অসংখ্য অগণিত। যাই হোক, এত সব কিছু যে আল্লাহ সৃষ্টি করছে, সেই আল্লাহকে দেখতে কি আমাদের মন চাই না? কার কার মন চাই? فمن كان يرجو لقاء ربه আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আহারে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করে, কি করার ইচ্ছা করে? আওয়াজ দেয়া বলেন, আল্লাহর সাথে কি করার ইচ্ছা করে? সাক্ষাৎ করার ইচ্ছা করে। সে যেন দুইটি কাজ করে, একটি হলো করণীয়, আরেকটি হলো বর্জনীয়। বলেন, একটি হলো করণীয়, আরেকটি হলো বর্জনীয়। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, করণীয়টা কি? আমার আল্লাহ বলেন ফালইআমাল আমালান সালিহা। রাব্বুল আলামিন বলেন, আহারে পৃথিবীর মানুষ যেন নেক আমল করে। কি করে বলেন? আওয়াজ দেয়া বলেন, কি করে? নেক আমল করে। নামাজ নেক আমল কিনা বলেন? তাহলে পৃথিবীর মানুষ যেন নামাজ আদায় করে, পৃথিবীর মানুষ যেন রোজা রাখে, পৃথিবীর মানুষ যেন মা বাবার সেবা করে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর কোন মানুষ, আল্লাহর কোন বান্দা বান্দি যেন আল্লাহর সাথে আর কাউকে শরীক না করে। একমাত্র খিলানেওয়ালা আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং ভরসা করব কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপর ভরসা করব? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তাআলা তোমার জিম্মাদার হিসেবে যথেষ্ট, আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। সুতরাং পৃথিবীর মানুষ আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার কোনো রাজতন্ত্র, পীরতন্ত্র, গণতন্ত্রের পিছনে পৃথিবীর মানুষ দৌড়তে পারে না। মুহতারাম হাজরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। পৃথিবীর মানুষ, এই ইমানদার বান্দাবান্দিরা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে তোমরা মাথা নত করবে না, আল্লাহ ছাড়া তোমরা কাউকে খুদা বলে ডাক দিবে না। একমাত্র আমাদের খুদাকে। আওয়াজ দেয়া বলেন, আমাদের খুদাকে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার পাওনা। আল্লাহ বান্দার কাছে সবচেয়ে বড় যে পাওনাটা, সেটা হলো বান্দা শিরক মুক্ত ইবাদত করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কি না বলেন? দ্বিতীয় নাম্বার কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহ বান্দাদেরকে বলেছি যে তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ। কাদের সাথে সৎ আচরণ করব? আরো জোরে বলেন, কাদের সাথে সৎ আচরণ করব? আল্লাহর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর একজন সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, মা
হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ওগো নবীজি সন্তানের উপরে মা বাবার কোনো হক আসেনি। মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো, এত কষ্ট করে সন্তানরে কুলে নিল, এত কষ্ট করে টুটে মুখে চুম্বন খাইলো, এত আদরের সন্তানের কোনো দায়িত্ব আসেনি, মা বাবাকে কোনো সেবা করবে কিনা? কি প্রশ্ন করছে? যে সন্তান মা বাবাকে কোনো সেবা করবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবী তুমি প্রশ্ন করেছো সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা, কি হক আছে, শুনো। আমি নবী বললাম, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, এই মাতা পিতাই হলো সন্তানের জন্য জান্নাত আর জাহান্নাম। মানে পৃথিবীর কোনো যুবক যদি, পৃথিবীর কোনো সন্তান যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, এমন ভাবে লালন পালন করে, আল্লাহর নবী বলেন মা বাবা যদি খুশি হয়ে যায়, ওই সন্তান দুনিয়ায় থাকতে সে জান্নাতি হয়ে যাবে। আর যদি মা বাবার খেদমত না করে, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে আঘাত দেয়, শুনো রে, এই মা বাবার খেদমত না করার কারণে ওই সন্তান আর যুবক জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আমি যে আরেকটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদ ওয়া সাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদ। শুনুন রে, বাবা যদি খুশি থাকে, মা বাবা যদি খুশি থাকে, তাহলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, কথা বুঝেন? মা বাবা যদি খুশি থাকে তাহলে কে খুশি? আরো জোরে বলেন, কে খুশি? ওয়া সাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদ। শুনেন, বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ এই বান্দার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, তো যে কথাটা বলতেছিলাম, এই কোরআন পড়তে হবে, এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন যদি আপনি না পড়েন, কোরআনের অর্থ যদি আপনি না বুঝেন, তাহলে ইমাম সাহেব যে নামাজে দাঁড়ায় পড়লো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যে ইমাম সাহেব তেলাওয়াত করলো, তেলাওয়াত শুধু আপনি শুনলেন আর শুনে কইলেন, হুজুর গো কণ্ঠটা তো খুব ভালো লাগলো, হুজুর গো আওয়াজটা তো খুব ভালো, কিন্তু বাবারে আপনি অর্থ বুঝলেন না, কোনো লাভ হইল না। একমাত্র তেলাওয়াতের সওয়াব পাইবেন, কিন্তু মনের যে একটা আবেগ, মনের যে একটা স্পৃহা, কি বলতে চাইতেছে আল্লাহ কোরআনে কি বলছে, ওই অর্থটা যদি না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু মনে প্রশান্তি আসে না, ঠিক কিনা বলে? বাবার আমার, এই জন্য বলছিলাম কোরআন বুঝতে হবে, কোরআন বোঝার চেষ্টাও করতে হবে। আজকাল আমরা দেখা যায় ছেলেকে অ্যাডভোকেট বানায়, ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়, ছেলেকে ডাক্তার বানায়, এই বানায় সেই বানায়, আমেরিকা লন্ডন সহ, হ্যাঁ লন্ডন মন্ডন ঘুরাইয়া সেইরা একবারে বিশ্ববিখ্যাত শিক্ষা গুরু বানালে ভরি। কিন্তু আমার ছেলে জানাজার নামাজে দাঁড়াইলে ঈদের নামাজ পয়রালা, ঈদের নামাজে দাঁড়াইলে জানাজার নামাজ পয়রালা, ঠিক কিনা বলেন? জানাজার নামাজে দাঁড়াইলে জানাজার নামাজে হাত ওড়ানো আছে। এত বড় ব্যারিস্টার, এত বড় অ্যাডভোকেট, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় বাংলা শিক্ষিত, কিন্তু জানাজার নামাজে দাঁড়ায় পাশে ছায়া দেখে কেউ হাত উড়ানো, ঠিক কিনা বলেন? ঈদের নামাজে দাঁড়ায় দেখে হাত উড়ানো নামা, কারণ 1 বছর আগে নামাজ পড়ছিল, ঈদের নামাজ স্মরণ নাই, হাত উড়ান লাগে না, স্মরণ লাগে। বাবার আমার, এই জন্য বলছিলাম কোরআনের অর্থ জানার জন্য নিজের একটা সন্তানকে এই বিহায়ের শহীদিয়া মাদ্রাসার মধ্যে আপনার একটা সন্তানকে আপনি দেন, সে হাফিজ কোরআন হবে, আলিম হবে, আপনাকে কোরআনের অনুবাদ পড়ে পড়ে শোনাবে, আপনার অন্তরে শান্তি লাগবে, ঠিক কিনা বলেন? অর্থ না বুঝলে কেমন বিপদ। এক লোক লন্ডন থেকে সে আসলো, কোথা থেকে আসলো? লন্ডন থেকে আসলো। গ্রামের এলাকায় আয়সা কইতেছে, এই ভাই হাজী সাহেবের বাড়িটা কোন দিকে? গ্রামের কৃষক সাধারণ মানুষ, সে তো আর জানে না, বুঝে না, সে ওইটা এইদিকে, এইদিকে। আচ্ছা ঠিক আছে, এই উত্তর দিকে গেছে। উত্তর দিকে যাওয়ার পরে আরেকজন বেড়া খুব চালাক আছে, টেটনা মানুষ থাকে না অনেকে, টেটনা মানুষ আসেনি, টেটনা ওইটা কয় কি, হ্যাঁ তুমি কিতা কইছো তারে? কথা আমার জিগাইছে এই হাজী সাহেবের বাড়িটা কোন দিক দিয়া? আমি কইছি উত্তর দিক দিয়া। তা কিতা কইছে? কথা তোমার থ্যাংক ইউ কইছে। কি কইছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কইছে।
আয় আল্লাহ রে, থ্যাংক ইউ ইংরেজিতে একটা বকা একটা গালি দিছে তোমারে। এই গ্রামের কৃষক বেড়া কি করবো, বেড়া না বুঝা বেড়া হাতুত বইলা লিংটি মিংটি দিয়া ওই ভদ্রলোকে লন্ডনে বেড়ারে গিয়া খারাপ এখানে আসো, কি হয়েছে? তুমি আমার ট্যাঙ্কু কইছো, তোমার ট্যাঙ্কু, তোমার বাপের ট্যাঙ্কু, তোমার মারে ট্যাঙ্কু, তোমার 14 গোষ্ঠীর ট্যাঙ্কু দিলাম। কেন? সে ট্যাঙ্কু অর্থ জানে না, ট্যাঙ্কু অর্থ বুঝে না। আজকের মুসল্লিরা নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার অর্থ জানে না। এই জন্য বলতেছিলাম কোরআনের অর্থ জানতে হবে কিনা, বলেন আওয়াজ দিয়ে বলেন, কোরআনের অর্থ জানতে হবে কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তিনি 2টা পাওনার কথা বলেছেন। কয়টি পাওনার কথা? আওয়াজ দিয়ে বলেন। 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে স্মরণ করবে, রমজানের রোজায় আমি আল্লাহকে স্মরণ করবে, হজের মাঝে আমি আল্লাহকে স্মরণ করবে, দান খায়রাত সাদকা করার সময় আমি আল্লাহকে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর হলো কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বাবারা আমার দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন শরীফে বলেন, দ্বিতীয় নম্বর পাওনা হলো সন্তান মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানের যে ছেলে মেয়ে আছে কিনা বলেন? এ মাগো, আজকাল দেখা যায় যেমন করে যুবকরা মা বাবার সম্মান করে না, মা বাবার খেদমত করে না, মা বাবাকে সম্মান করে না, ঠিক তদ্রূপ অনেক যুবতীও মাকে সম্মান করে না, ঠিক কিনা বলেন? ঘরের মাঝে বৈশা মাকে খেপ মারে, মাকে তুই তুহার করে, মাকে যা ইচ্ছা তাই বলে কথা বলেন, ঠিক কিনা? বাবারে আমার, শুধু যুবকরাই শুধু মা বাবার নাফরমানি করে না, আহারে অনেক যুবতীও মা বাবার কথা শুনে, কথা বলেন, মা বাবার কথা শুনে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই শুনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, ফয়সালা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার সেবা করবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার মনোযোগ দিয়া শুনো, এ বিহাইরের মা কাল দিয়া শুনো, যুবক ভাইরা কোথায় আসো? না না, দোকানে বসে থাকিও না বাবারে, প্রতিদিন কিন্তু মাহফিলের ব্যবস্থা হয় না। এ বাবা, আজকে মাহফিল হইতেছে, আগামীকাল হবে, এমন ভাবে 4 দিন হবে, কিন্তু 5ম দিনের মাথায় মাহফিল আর হবে না, 10 দিন পরে আর কোনো মাহফিল নাই। এই মাঠে যদি আবার মাদ্রাসার মাহফিল হয়, এইভাবে অনেক দিন পরে পরে মাহফিল আসে। বাবারে, এই দেশের আলেম ওলামারা আপনাদের ব্যাটারির মাঝে চার্জ দেওয়া যায়, ঠিক কিনা বলেন? কয়েকদিন পরে পরে আলেম ওলামা কোরআন হাদিস থেকে আলোচনা শোনায়। এ যুবক, না না, রাস্তায় বসে তাই কোনা মাগাও, রান্নার কাজটা একটু রাখো, রাইখা কোরআন হাদিস থেকে আলেম ওলামা কি বলে একটু মনের কান দিয়া শুনো, কি বুঝাইতে চাইতেছে একটু মনের কান দিয়া শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 2টি পাওনার কথা বলেছেন। আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় বড় সবচেয়ে বড় পাওনা হলো মা বাবার সাথে সেবা করা। আল্লাহর সাহাবী বিশ্ব নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কে রে সাহাবী? ওগো নবীজি, দুনিয়াতে আমি কার সবচেয়ে বেশি খেদমত করব? পৃথিবীর কোন মানুষ আমার কাছে সবচেয়ে বেশি খেদমতের পাওনাদার? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, উম্মাকা, পৃথিবীতে সবচেয়ে বেশি তোমার খেদমতের উপযুক্ত হলো তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী আবার দ্বিতীয় বললেন, তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে কি? আল্লাহর নবী বললেন, উম্মাকা, তোমার মা। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে আমার কাছে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত, কে বেশি সেবা পাবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বললেন, তোমার বাবা, তোমার মা। এমন ভাবে নবীজি 3বার কথা বলেছেন।
কয়বার বলেছেন? তিনবার। চতুর্থবারের মাথায় সাহাবী বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, এরপরে কার সেবা করব? আল্লাহ নবী বললেন, এরপরে হলো আবাকা, তুমি তোমার বাবার সেবা করবে। তাহলে মায়ের কথা তিনবার বলেছে, আর বাবার কথা তৃতীয়বার বলার পরে চতুর্থবারের মাথায় বলেছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এখন বলতে পারেন, হ্যাঁ মায়ের কথা তিনবার বললো কেন? এটা অন্য আলোচনা। আল্লাহ হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সেই আয়াতে আল্লাহ সেই কারণ উল্লেখ করছে। আমার কাছে এত সময় নাই, আমার অনেক আলোচনা রয়ে গেছে। বাবারা আমার, বলতেছিলাম পৃথিবীতে যে যত বড় বুজুর্গ হোক, যে যত বড় আল্লাহওয়ালা হোক, আলেম হোক, হাফিজ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, অ্যাডভোকেট হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় বিদ্বান ব্যক্তি হোক না কেন, মা বাবার কাছে সবাই ছোট। ঠিক কিনা বলেন? মা বাবার কাছে ছোট না? কথা বলেন, মা বাবার কাছে ছোট না? অবশ্যই ছোট। কেমন ছোট? আল্লাহ রাব্বুল আলামিন আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, অ্যাডভোকেট বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যাকি বলেন, সবাইকে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান বাবারে আমার, পৃথিবীতে ইতিহাস তালাশ করে দেখুন, যারা আল্লাহওয়ালা হয়েছে, এমনকি বড় বড় নবীদের সঙ্গী হবেন জান্নাতে, একমাত্র মায়ের সেবা করার কারণে। ঠিক কিনা বলেন? এ বাবা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, 8-9 বছরের বালক, তেমন কিছু বুঝে না, ঘরের ভিতরে বসে রয়েছে। মধ্যরাত্রিতে মা ডাক দেয়া বলে, বাবা বাইজিদ, একটু উঠো রে। মার কথা শুনে বাইজিদ একটু কাছে আসলো। ওগো মা, কি হলো? তোমার কি হুকুম, কি আদেশ? আমি কি করতে পারি মাগো বলো। এবার মা বলল, কনকনে শীত, মধ্যরাত্রিতে মা বলল, বাবা বাইজিদ, আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। কি চাইছে? আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার তিনি ঘরের দিকে বের হয়ে গেলেন। এ বাবা, এ যুবক, মনের কান দিয়া শোনো রে যুবক। বাইজিদ বুস্তামি মধ্যরাত্রিতে ঠান্ডা কনকনে শীত, ওই শীতের মাঝে তিনি গ্লাস নিয়ে বের হয়ে গেলেন মায়ের জন্য 1 গ্লাস পানি আনার জন্য। বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি আনার পরে যখন ঘরে ফিরে আসলেন, আয়েশা দেখেন মা আবার ঘুমিয়ে রয়েছে। ভাবলো, এখন যদি আমি ঘুমিয়ে যাই, মা যদি আবার ওইটা আমাকে না পাই, মা যদি পানি না পাওয়ার কারণে, পিপাসার কারণে মা যদি মরে যায়, তাহলে মায়ের মনে একটা দুঃখ থাকবে। আহারে, ছেলের আমি বলেছিলাম পানি আনার জন্য, কিন্তু আমার ছেলে আমাকে পানি দেয় নাই। ও না না, আমি বাইজিদের মনেও একটা কষ্ট থাকবে। মা আমাকে বলেছিল পানি আনার জন্য, আমি বাইজিদ পানি দিতে পারে নাই, এই জন্য মা মরে গেছে। আহারে, আজকে তো গ্লাস পানির অভাব নাই, কিন্তু সেই দিন তো আমার মাকে আমি তালাশ করে পাবো না। ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই জিনিসটা চিন্তা করিয়া তিনি একবারে হতভম্ব হয়ে গেলেন। এরপরে তিনি ভাবলেন, না না, আমি তো প্রতি রাত্রে ঘুমাই, আজকের রাত্রে ঘুমাইলাম না, কোনো সমস্যা নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 1 গ্লাস পানি নিয়া এবার মায়ের শিওরের সামনে, মাতার সামনে দাঁড়ায় রইল। মা যখন ফজরের আজান দিল, ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে শিশু বাইজিদ দাঁড়ানো। আহারে বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়ায় রইলে? ও মা, তুমি তো বলেছিলে 1 গ্লাস পানি আনার জন্য। মাগো, ও মা, আমি তো 1 গ্লাস পানি মধ্যরাত্রে এনেছি, কিন্তু আয়েশা দেখি মা তুমি ঘুমিয়ে রইছো। সুবহানাল্লাহ। মা, ও মা, তুমি ঘুমিয়ে রইছো। মাগো, এই জন্য আমি তোমাকে পানি দেই নাই, আমি তোমাকে ডাক দেই নাই। যদি ডাক দিই তাহলে তোমার ঘুমের সমস্যা হবে। ও মা,
আমি জানি ফজরের আজানে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, ও মা ওই সময় তোমার ঘুম ভেঙে যাবে, ওই সময় তুমি পানি পান করবে। বাইজিদ বুস্তামির মা এই অবস্থা দেখে, বালকের এই কাণ্ড দেখে একবারে খুশি হয়ে গেলেন আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ ও মালিক ও খুদা, আল্লাহ আমার বাইজিদ আজকে সারাটা রাত্র না ঘুমাইয়া মালিক কোন শীতের মাঝে আমার জন্য পানির ব্যবস্থা করেছে। আয় আল্লাহ আমি মা তাকে কি দিয়া খুশি করব? আল্লাহ আমি একটা দোয়া করে, আল্লাহ তুমি আমার বাইজিদ বুস্তামিকে জগতের সবচেয়ে বড় আল্লাহর ওলি বানায়া দিও। খিদমতে মাদর পেদর কুল সুবহ শাম তাকে বাসি দরুদ আলম নে কোনাম। খিদমতে মাদর পেদর কুন ইখতিয়ার তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। এ যুবক হাতে ধরে পায়ে ধরে মায়ের সেবা করতে রাজি আসুনি? কে কে মায়ের সেবা করবো? আল্লাহকে হাত উঁচু করে দেখাও। আয় আল্লাহ আমাদের সবাইকে মায়ের সেবা করার তৌফিক দান করো, সকলেই বলো আমিন। বাবার আমার, তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই কথাটা বলেছেন কি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই শোনো পৃথিবীর মানুষ, মা বাবার কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবার কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ দুনিয়ার মানুষেরা শুনো, কোনো একজন যদি একবারে যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, এরপরে ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার ক্ষেত্রে উফ শব্দ ব্যবহার করা যাবে না। কথা বলেন, মা বাবার ক্ষেত্রে উফ শব্দ ব্যবহার করা যাবে না। বাবার আমার, মা বাবাকে মারবা দূরের কথা, মা বাবাকে গালমন্দ করবা দূরের কথা, আমার আল্লাহ কই মা বাবার কথা মানতে গিয়া যদি মনে কষ্ট আইসা পড়ে, এরপর ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ উচ্চারণ করবা না। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শোনো পৃথিবীর বান্দা বান্দি, মা বাবাকে ধমক দিবা না, তে করবাটাকে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নরম নরম কথা বলবা। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা রে আমার, এ বিহারের মা, মনের কানে শোনো, মাগো যত বড় আল্লাহওয়ালা হয়ে যায়, যত বড় বুজুর্গ হয়ে যায়, যত বড় কিছুই হোক না কেন, মায়ের সাথে বেয়াদবি করলে সে জাহান্নামী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। মা যদি গ্রামের একজন অশিক্ষিত হয়, মা যদি মাসলা মাসাইল তেমন না জানে, মা যদি তেমন শিক্ষিত না হয়, তারপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এই জন্য মুসলমান বাবারা, আমার ভাইয়েরা আমার, বিগাইনির বাবারা, আমি বলতেছিলাম মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে কোনোদিন অন্যায় অপরাধ করা যাবে না। শুধু কেন, সাধারণ মানুষ কেন, সাহাবী পর্যন্ত যদি মা বাবার সাথে নাফরমানি করে, মায়ের সাথে নাফরমানি করে, তারপরেও সে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমান বাবারা রে আমার, আমি আপনাদের সামনে বলতেছিলাম, রাসূলের সাহাবী হওয়ার পরেও মা বাবার সাথে নাফরমানি করার কারণেও শাস্তি পেতে হয়। ঠিক কিনা বলেন? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। যখন তার মুমূর্ষু অবস্থায় চলে, আমাদের এলাকায় মরণের আগে দেখেন না মুমূর্ষু অবস্থায় 4-5 দিন একবার অবস্থা খুব কঠিন থাকে,
কি করব কি না, কালিমা নসিব হয় না, তওবা করতে পারে না। যদি ক লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ক ইন্নী কুনতু সুবহানাকা, কয়েকটা বলে আর একটা যদি বলেন একটু কালিমা পড়েন, ক সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ বলে কালিমা পড়ার জন্য ইয়া ফিরালা তুসবি মুমূর্ষ অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছে, ওনার জানটা কিন্তু বের হইতেছে না, একবারে কষ্টকর, একবারে সুস্থও না আবার মরেও না, এমন একটা পরিস্থিতিতে বিশ্ব নবীর কাছে খবর গিয়া পৌঁছলো, নবী গো আপনারা আলকামা দেখেন মুমূর্ষ অবস্থায় আছে, একবারে সুস্থ হয় না আবার মরেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটু আলকামার বাড়িতে আসেন, আলকামার ঘরে একটু আসেন, আলকামার অবস্থাটা দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনজন সাহাবী আম্মার, সুহাইব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে বললেন, বেলাল রে চলো আমি নবী আলকামার বাড়িতে যাব। কার বাড়িতে যাব? কেন গো ইয়া রাসূলুল্লাহ, কো চলো চলো। আলকামার বাড়িতে গিয়ে দেখলেন হ্যাঁ অবস্থা তো ঠিকই আছে, আলকামা কালিমা বলতে পারতেছে না, আলকামা সুস্থ হইতেছে না, আলকামা মরতেছেও না, এমন একটা মূর্ছ অবস্থায় আছে, আত্মাটা বের হয়ে যাবে কিন্তু অনেক কষ্টে আছে। আল্লাহর নবী আলকামার মাকে ডেকে ডেকে বলে, আলকামার মা কোথায় রে? আলকামার মারে একটু ডাক দাও। আলকামার মা কাছে আসার পরে জিজ্ঞাসা করলো, আপনি আলকামা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছিল? ক হ্যাঁ। তাহলে তাকে মাফ করে দেন? ক না। মাফ করে দেন? ক না মাফ করবে না। কেন মাফ করবে না? ক না না আমি আলকামাকে মাফ করতে পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন এবার হযরত বেলালকে বললেন, বেলাল জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো, বেলাল আগুন নিয়ে আসো, লাকড়ি দিয়ে আগুন ধরাও। আলকামার মা বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে কি করবেন এখন? আল্লাহর নবী বলেন, আলকামারে এখন আগুন দিয়া পোড়ায়া ফেলবো। কেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামারে কেন আগুন দিয়ে পোড়াইবেন? আল্লাহর নবী বললেন, ক কেন? আপনি যদি আলকামারে মাফ না করেন, আপনি যদি আলকামারে ক্ষমা না করেন, আপনার অবাধ্য হওয়ার কারণে হাসরের ময়দানে আলকামা জাহান্নামে যাবে। মা যদি সন্তানদের মাফ না করে হাসরের ময়দানে কই যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাবারা রে আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। নবী গো আমার আলকামা জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। ওগো নবীজি আপনি একটু বলেন কি করা যায়? এবার আল্লাহর নবী বললেন, আলকামার মা তুমি আলকামারে মাফ করে দাও, আলকামারে ক্ষমা করে দাও, আলকামারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দাও আলকামা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এবার আলকামার মা বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কথা শুনিয়া আমার আলকামাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে গিয়া আমি আলকামার মা আলকামাকে মাফ করে দিলাম। बड़ा बानसीब है जिसने पाया माँ बाप का साया, बर्ताव किया हुस्न सुलूक का और जन्नत में अपना घर बनाया। अल्लाहु अकबर बोले। মুসলমান বাবার আমার যেই কথাটা বলতেছিলাম, যেই ব্যক্তি দুনিয়াতে মা বাবার সেবা করবে, মায়ের খেদমত করবে, সে মা বাবার যদি খেদমত করে দুনিয়াতে থাইকাই সে যেন একটা জান্নাত বানাইলো। ঠিক কিনা বলেন? আচ্ছা এখন যদি আলকামার মা যদি মাফ না করতো অবস্থাটা কি লইলে? আলকামা কোথায় গেল? জাহান্নামে। বাবারা আমার এই জন্য বলতেছিলাম, ও বিহারীর মা আপনার সন্তানটাকে আপনি সুন্দর করে লালন পালন করুন, আপনার সন্তানটাকে আপনি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করুন, তাহলে আপনার সন্তান দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। বাবারা আমার আজকের মেয়ে লোকরা যদি তারা যদি একটুখানি সতর্ক হয় তাহলে দুনিয়াতেও তারা কামিয়াব, আখিরাতেও কামিয়াব।
মেয়ে লোকদের সম্পর্কে একটা হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت الله أكبر বলেন সবাই। মুসলমান বাবারা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মেয়ে লোকদের উদ্দেশ্যে বলেন, মেয়ে লোকরা যদি 4টি গুণ অর্জন করতে পারে, কয়টা গুণ? কথা বলেন, কয়টি গুণ? 4টি গুণ যদি অর্জন করতে পারে, জান্নাতের 8 দরজার যে দরজা দেয়া ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে। জান্নাতের 8 দরজার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মেয়ে লোকরা জান্নাতে প্রবেশ করতে পারে। বাবারে আবার বলতে পারেন, ও মা, মনের কান দিয়া শুনো, হৃদয়ের কান দিয়া শুনো, 4টা গুণকে। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়বে। কয় ওয়াক্তের নামাজ? আরো জোরে বলেন। মেয়ে লোকদের নেক আমলের দরকার আছে কিনা বলেন, নাকি শুধু পুরুষরা শুধু নেক আমল করবে? মেয়ে লোকরা নেক আমল করতে হবে। ভাই ও দোস্ত, যে কথাটা বলতেছিলাম, মেয়ে লোকরা নামাজ পড়বে, মেয়ে লোকরা রোজা রাখবে, মেয়ে লোকরা সালাম কালাম করবে, ঠিক কিনা বলেন? মেয়েরা স্বামীকে সালাম দিবে না? কথা কন না কা? মেয়েরা কি স্বামীকে সালাম দিবে না? অবশ্যই সালাম দিবে। সালাম দিতে হবে। সালাম কালাম সালাম যদি করেন হিংসা মুক্ত হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাংলাদেশে এমনও জায়গা আছে যে জায়গাতে সালাম যে একটা ইবাদত অনেক মেয়ে লোক জানিই না, অনেক মানুষ জানিই না। এক হুজুর যখন সুন্দর কইরা খুব সাজায়া গুছায়া আলোচনা কইরা করতেছে সালাম অনেক বড় একটা ইবাদত, ইসলামের মাঝে উত্তম আমল 2টা, একটা হলো তুতঈমুত তুআম, খানা খাওয়ানো, আর একটা হলো তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সালামের ফজিলত করার পরে শ্রোতা মাহফিলের মাঝ থেকে উঠে গেছে, বাড়িতে গেছে গা, আমি এখন বরে সালাম দিব। কাকে সালাম দিবে? কথা বলেন, কাকে সালাম দিবে? বরে সালাম দিব। এই জন্য সে বাড়িতে গেল। বাড়িতে রাত্রে 12টার পরে যখন গিয়ে আওয়াজ দিল, আওয়াজ দিয়ে গিয়ে সেরা, বউয়ের নাম ছিল জুবেদা। বউয়ের নাম কি ছিল বলেন? জুবেদা। গিয়ে সেরা আওয়াজ দিছে এভাবে, আওয়াজ দেওয়ার পরে দরজা খুলছে, বেড়া যখন দিছে সালাম, নাম ছিল জুবেদা। সালাম শুই না, মেয়ে লোক দূর মারছে ফুবেদা আর কো, ও মা, মা গো, আপনার সন্তানদের যিনি ধরছে মনে হয়, কি কইতাছে দেখেন। তখন মা দৌড়াইছে, কিরিপুত কি কস? তো নাম আমি সালাম দিছি। সালাম আবার কি? সন্তানে কো আসসালামু আলাইকুম। আরে না, আমার ফুতুরে তো যিনি ধরছে না, ফুতুরে দিয়ে বুতে ধরছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সালাম যে একটা ইবাদত অনেক মানুষ জানেই না, ঠিক কিনা বলেন? সালাম দিলে সওয়াব হয়, সালাম দিলে গুনাহমুক্ত হয়, সালাম দিলে মানুষের ভালোবাসা নেওয়া যায়, সালাম দিলে মানুষ অন্তর দিকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? মুসলমান বাবারা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন 4টি গুণ যেই মহিলার মাঝে থাকবে। 1 নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়বে। 2 নাম্বার হলো সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 2 নম্বরে কি বলেন? রমজান মাসের রোজা রাখবে। প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর গুণ হলো রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, মহিলা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দার সাথে চলাফেরা করবে। এ ভাই, এ বিহারের মা, মনের কান দিয়ে শোনো, আল্লাহর নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে গেলেন। আল্লাহর নবী আরশ, লৌহ কলম, কুরসি সবকিছু দেখলেন, জান্নাত দেখলেন। জান্নাত দেখিয়া নবীজির অন্তরটা একবারে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখলে তো ভালোই লাগবো, ভালো ভালো দৃশ্য, অবকাশ গেলে সুন্দর সুন্দর দৃশ্য, ভালো ভালো দৃশ্য দেখলে তো খুব ভালো লাগে, ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জান্নাত দেখলেন, অনেক খুশি হয়ে গেলেন। নবীজি যখন আবার জাহান্নাম দেখলেন, জাহান্নাম দিকে চেহারাটা মলিন করে রাখলেন। জিবরাইল বললেন, এ ভাই মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার চেহারাটা এখন মলিন কেন? এবার নবীজি বলেন, জিবরাইল, জান্নাত যখন দেখেছিলাম আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল, এখন যখন জাহান্নাম দেখছি, জাহান্নাম দেখে দেখি কত প্রকারের কঠিন শাস্তি। কেউ বড় বড় পাথর খাইতেছে, কেউ নখ দিয়া সেরা নিজের গালের মাঝে এভাবে আছড়াইতেছে, রক্ত পড়তেছে। আবার কাউকে দেখলাম, এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, সামনের যে টুট আছে এই টুটটা নাক দিয়া কপাল ভাইয়া একবারে পিছনের দিকটা চলে গেছে, আর নিচের টুটটা তুতো হইয়া একবারে নাভির নিচে চলে গেছে। জিহ্বাটা অনেক লম্বা হয়ে গেছে, ওই লম্বা জিহ্বাটাকে আগুনের কেসি দিয়া কাটা হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। বাবারে, হযরত জিবরাইলকে বলেন, এ জিবরাইল, এরা কারা গো? এদের তো কঠিন শাস্তি কেন হইতেছে? জিবরাইল বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল মহিলা যে মহিলারা পর্দা মতো চলাফেরা করতো না। নাউজুবিল্লাহ বলেন। বাবার আমার, এই জন্যে ও মা, পর্দার সাথে না চললে, অপরের দোষ চর্চা করলে আল্লাহ হাসরের দিন আগুনের কিচি দিয়া জিহ্বাটা কাটবে। মা বোনরা তো পুরুষদের জন্য অনেক কষ্ট করে রমজান মাসে সারাটা দিন ক্ষুধার তুতাই খেয়া সন্ধ্যার সময় ইফতার বানায়, ঠিক কিনা বলেন? সন্তানদের লালন পালন করে, আহারে মাঘ মাসের মধ্যরাত্রে, অর্ধরাত্রে, শেষ রাত্রে বাচ্চাটা প্রস্রাব করে দেয়, এই বাচ্চারে মা বোনেরা লালন পালন করে। আহারে তরকারি প্রতিদিন 3 বেলা রান্না করে মা বোনেরা চিন্তা করে কিভাবে তরকারিটা সুস্বাদু হলে, স্বাদ হইলে পুরুষেরা খুশি হবে, আমার ছেলে কিভাবে খুশি হবে, আমার স্বামী কিভাবে খুশি হবে। এই জন্য মা বোনদের গুণাগুণের কোনো শেষ নাই। মা বোনরা অনেক নেককার হয়। একজন মা যদি নেককারিনী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়া সবটুকুই হলো সম্ভোগের স্থান, উপভোগের স্থান। খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, আর এই উপভোগের স্থানের মাঝে সবচেয়ে উত্তম স্থান হলো একজন নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মহিলা যদি নেককার হয়, স্বামী যদি বেনামাজি হয়, তারপরেও নামাজি হয়ে যায়, ঠিক কিনা? মহিলা যদি নামাজি হয়, আল্লাহওয়ালিয়া যদি হয়, সন্তানগুলো নেককার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাবারা আমার, ইতিহাসের পাতায় ওই দিল্লিতে পাওয়া যায় একটা কুতুব মিনার আছে। কি আছে? কুতুব মিনার। কুতুব মিনারটা কার নামে জানেন নে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে ওই কুতুব মিনারটা রয়েছে। এ বাবা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বিশাল আল্লাহর ওলি ছিল কেমন করে? তার মা ছিল অনেক বড় শিক্ষিতা, মা ছিল অনেক বড় নেককারিনী। ওই মেয়ে লোক নেককারিনী হওয়ার কারণে সন্তানটাও নেককার হয়েছে। কেমন নেককার? বাবারা আমার, মনের কান দিয়ে শুনো, ও মা, প্রাণ লাগাইয়া, মন লাগাইয়া, মনের কান দিয়ে শুনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন আল্লাহওয়ালিয়া ছিল। ওই মহিলা তার সন্তানটা যখন প্রতিদিন মাদ্রাসা থেকে সকাল 9টার সময় বাসাতে আসতো, আসার পরে কুতুবউদ্দিনকে বলতো, বাবারে 2 রাকাত নামাজ পড়ো, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে তোমার নাস্তার ব্যবস্থা করিয়া দে। আসলে তো মা ওই নাস্তা পাক করছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মাই তো এই রান্নার কি করছে? ব্যবস্থা করছে। ব্যবস্থা করিয়া সেইরা, এই মা ব্যবস্থা করিয়া সেরা সন্তানদের একটা পদ্ধতি শিখাইছে। কি পদ্ধতি? যে তুমি 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাস্তার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার ভাইয়েরা, এমন ভাবে 1 বছর 2 বছর চলতে চলতে হঠাৎ করে মা একটা ইজতেমায় চলে গেছে। ইজতেমা মানে এলাকায় মেয়ে লোকদের মাহফিল হয়, মেয়ে লোকরা আলোচনা করে।
ওই মজলিসে চলে গেছে, মা চলে গেল সকালবেলা। আর মজলিসের মাঝে আলোচনা, অনেক লম্বা চূড়া আলোচনা হইতেছে, দীর্ঘ আলোচনা হইতেছে। 9টা পার হয়ে গেল, 10টা পার হয়ে গেল, 11টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মা আসতেছে না। আবার মা মনে মনে চিন্তা করতেছে, আহারে এত সুন্দর মজলিস রাইখা আমি কেমন কইরা বের হয়ে যাই। আবার আরেক দিক দিয়া চিন্তা, আমার যে একটা বালক আছে 8 বছরের বালক, সে কেমন করে নাস্তা করবে, কোথা দিকে নাস্তা হবে। ভাইরানি আমার, এভাবে যখন অনেক লম্বা চূড়া আলোচনা হলো, 11টার সময় মা যখন বাসাতে ফিরে আসলেন, ফিরে আইসা ওই দিক দিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এখনো কিন্তু এত বড় আল্লাহওয়ালা হয় নাই, সাধারণ ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাকে দেখা মা ছেলে কান্না শুরু করে দিল। এবার মা ভাবতেছে, আহারে আমার সন্তান মনে হয় এখনো খানা খাই নাই, এই জন্য কান্না করতেছে। এবার মা ডাক দেয়া কই, এ বাবা কুতুবউদ্দিন, তুমি কি নাস্তা করছো? হ্যাঁ মা নাস্তা করছি। আহারে আমি তো নাস্তার ব্যবস্থা করি নাই, তুমি আবার কেমন করে নাস্তা করলে? এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কই, মাগো আমি যেমন করে প্রতিদিন সকাল 9টার সময় আসি বাসাতে, আজকেও বাসায় আসলাম, আজকেও বাড়িতে আসলাম, আইসা দেখি তুমি নাই। ও মা, প্রতিদিন যেমন করে আমি 2 রাকাত নামাজ পড়ি, আজকেও আমি 2 রাকাত নামাজ পড়লাম। মাগো প্রতিদিন যেমন করে নামাজের পরে একটু দোয়া করি, ও মা আজকেও আমি দোয়া করলাম। দোয়া করিয়া যেখানে তুমি প্রতিদিন নাস্তাগুলো রেখে দাও, ওখানে আমি গেলাম, গিয়ে দেখি 2টা রুটি আছে, 2 টুকরা গোশত আছে। ও মা প্রতিদিনের মতো আমি আজকেও সেই নাস্তা করেছি। কি বুঝলেন? ও মা একটু পার্থক্য আছে গো মা, প্রতিদিন নাস্তা করলে এক রকমের সাথে। যে কথাটা বলতেছিলাম, ও মা আপনি যদি নেককার হতে পারেন তাহলে আপনার সন্তানটাও নেককার হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যে 4টি গুণ যেই মহিলার মাঝে পাওয়া যাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, 2য় নম্বর হলো সামাত শাহরাহা, রমজানে যখন রোজা রাখে। 3য় নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে পর্দার সাথে চলাফেরা করে। 4 নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করে। 4 নম্বরে কি? স্বামীর অনুসরণ করে। স্বামী যে সম্পত্তি রেখে গেছে, সারাদিনই সম্পত্তিগুলো পাহারা দেয়, সম্পত্তিগুলো দেখে কেউ অন্য কেউ যেন না নিতে পারে। বাবারা রে আমার, এই 4টা গুণ যেই মহিলার মাঝে অর্জন হবে, নবীজি বলেন দুনিয়াতেই পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মায়ের সাথে বেয়াদবি করলে সে দুনিয়াতেই সেটার শাস্তি পেয়ে যায়। মায়েরা রে আমার, এখন আমি আপনাদের সামনে একটা আলোচনা শোনাইতে চাই, বুখারী শরীফের একটা ঘটনা। কোন কিতাবের কথা বলেন? কোন কিতাবের? কোন ম্যাগাজিন, কোন কিসসা কাহিনী নয়। কি বনি ইসরায়েলের এক লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। হাদিসের ইবারত ইউকালু লাহু জুরাইজ, তাকে জুরাইজ বলা হইতো। অনেক বড় আল্লাহওয়ালা ছিল, অনেক বড় একজন আবেদ ছিল, বুজুর্গ ছিল, খানকাহের পীর সাহেব ছিল, খানকাহের পীর সাহেব ছিল। নামাজে দাঁড়াইছে, ঘরের ভিতরে 2 রুম, এক রুমে মা আর এক রুমে আল্লাহওয়ালা সন্তান নামাজে দাঁড়াইছে, নফল নামাজে। মা ওই দিক দিয়ে ডাকতেছে, জুরাইজ আইনা জুরাইজ, হে জুরাইজ, জুরাইজ তাআল হেনা, জুরাইজ এখানে আসো। কিন্তু জুরাইজ তো নামাজে থাকলে কিছু বলতে পারবে? হ্যাঁ না কিছুই বলতে পারবে না। জুরাইজ এবার নামাজে আছে, চিন্তার মাঝে আছে, আহারে এখন আমি কি আল্লাহর ডাকে, আমি যে নামাজে দাঁড়াইছি নামাজে থাকবো নাকি মায়ের ডাকে সারা দিব? এই বিষয়ে মাসালা হলো আমাদের উম্মতে মুহাম্মাদের শরঈ মাসআলা হলো, যদি ফরজ নামাজ হয় তাহলে আদায় করে ফেলবে, আর যদি নফল নামাজ হয় নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সারা দিবে। বাবারা রে আমার, ওই সময় জুরাইজ যখন নামাজে দাঁড়াইল, জুরাইজ
নামাজে দাঁড়ানো আছে, মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে আসমানি কিতাব, কিন্তু জুরাইদ চিন্তার মাঝে আছে, আহারে মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ডাকে যে দাঁড়ানো আছে দাঁড়ানোই থাকবো। এভাবে একটা চিন্তার মাঝে আছে। জুরাইদ হতভম্ব হয়ে গেল। আর মা তেমন শিক্ষিতা ছিল না, তেমন বড় আলেমা ছিল না, যার কারণে মা জুরাইজরে বদদুয়া দিছে, সন্তানরে বদদুয়া দিছে। কেমন বদদুয়া? আল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।